আপনি একটি কলা খেয়ে খোসা ফেলে দেন। মাঠে কৃষকরাও ফল তোলার পর পুরো কলা গাছ কেটে ফেলে দেন, আর সেই বিশাল গাছের কাণ্ড সাধারণত ফেলে দেওয়া হয় বা পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু যদি বলি এই ফেলে দেওয়া কলা গাছের কাণ্ড থেকেই তৈরি হতে পারে কাপড়, হ্যাঁ, ঠিকই শুনেছেন। কলা গাছের কাণ্ডের ভেতরে থাকে প্রাকৃতিক আঁশ বা ফাইবার। মানুষ সেই ফাইবার বের করে সুতা বানায়, তারপর সেই সুতো দিয়ে কাপড় তৈরি করে। ভাবুন তো, আজ আপনি কলার আঁশের তৈরি একটি শার্ট পরেছেন, আর কয়েক বছর পরে সেটি মাটিতে মিশে গিয়ে আবার নতুন কলা গাছ জন্মাতে সাহায্য করছে। এটাই প্রকৃত সবুজ ফ্যাশনের চক্র। কিন্তু নরম ও ভেজা কলা গাছের কাণ্ড কিভাবে পরার মতো কাপড়ে পরিণত হয়, চলুন জেনে নেওয়া যাক। সত্যি কথা হলো, ফ্যাশন ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে দূষণকারী শিল্পগুলোর একটা। তুলো নরম ও আরামদায়ক হলেও এটি উৎপাদনে প্রচুর পানি লাগে এবং অনেক কীটনাশক ব্যবহার করতে হয়। আসলে কলার ফাইবার নতুন কিছু নয়। বহু বছর আগে জাপানে এটি দিয়ে ঐতিহ্যবাহী বাসোফু কাপড় তৈরি করা হতো। দক্ষ কারিগরেরা হাতে ফাইবার বের করে সুতা বানাতেন এবং সেগুলো দিয়ে সুন্দর কিমোনো তৈরি করতেন। বর্তমানে ভারত, নেপাল ও ফিলিপিনে আবার এই শিল্প জনপ্রিয় হচ্ছে। কৃষক ও পরিবেশ বান্ধব ফ্যাশন ব্র্যান্ডগুলো কলা গাছের কাণ্ড থেকে উচ্চ মানের কাপড় তৈরি করছে। এমনকি ইউরোপ ও আমেরিকার বড় ফ্যাশন ব্র্যান্ডেরও এখন এই দিকে নজর পড়ছে। একসময় গ্রামের ছোট শিল্প যা ছিল, সেটাই ধীরে ধীরে বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হচ্ছে। এখন দেখা যাক কলা গাছের কাণ্ড কিভাবে ধাপে ধাপে কাপড়ের রূপ নেয়। প্রথম ধাপ, কাণ্ড সংগ্রহ। ফল তোলার পর কৃষকরা গাছ কেটে ফেলেন। দ্বিতীয় ধাপ, স্তর আলাদা করা। কাণ্ডটি পেঁয়াজের মতো স্তরযুক্ত, একে একে স্তরগুলো আলাদা করা হয়। তৃতীয় ধাপ, ফাইবার বের করা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আগে হাতে ছুরি দিয়ে করা হতো, এখন বিশেষ মেশিন ব্যবহার করা হয়। মেশিন কাণ্ড চেপে ও ঘষে লম্বা ফাইবার বের করে। বাইরের অংশ থেকে মোটা ফাইবার পাওয়া যায়, আর ভেতরের অংশ থেকে নরম ও মসৃণ ফাইবার পাওয়া যায়। চতুর্থ ধাপ, ধোয়া ও পরিষ্কার করা। ফাইবারে আঠালো রস থাকে, তাই পানি ও হালকা রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয়। পঞ্চম ধাপ, শুকানো। ফাইবার রোদে বা মেশিনে শুকানো হয় যাতে এর আর্দ্রতা কমে যায়। এতে ফাইবার শক্ত ও টেকসই হয়। ষষ্ঠ ধাপ, সুতো বানানো। শুকনো ফাইবার আঁচড়ে সোজা করা হয়, তারপর সুতো বানানো হয়। সপ্তম ধাপ, কাপড় তৈরি করা। কলার সুতো দিয়ে বোনা বা নিট কাপড় তৈরি করা হয়। অনেক সময় এটি তুলো, সিল্ক বা হেম্পের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা হয়। অষ্টম ধাপ, ফিনিশিং। শেষে কাপড় রং করা, মসৃণ করা বা বিশেষ প্রক্রিয়ায় আরও উন্নত করা হয়। এভাবেই কৃষির ফেলে দেওয়া অংশ থেকে তৈরি হয় উন্নত মানের কাপড়। কলার ফাইবার শুধু পোশাকেই নয়, দড়ি, মাদুর, কাগজ, এমনকি টাকার নোট তৈরিতেও ব্যবহার করা যায়। গবেষকরা এখন গাড়ির ইন্টেরিয়ার, ঘরের সাজসজ্জা এবং চিকিৎসা সামগ্রী তৈরিতেও এটি ব্যবহারের চেষ্টা করছেন। সংক্ষেপে বলতে গেলে, তুলো যা করতে পারে, কলার ফাইবারও তা করতে পারে, তবে আরও বেশি পরিবেশ বান্ধব উপায়ে। তাই পরের বার কোনো স্টাইলিশ জ্যাকেট পরলে ভাবুন তো, যদি সেটি কলা গাছ থেকে তৈরি হয় তাহলে কেমন হয়। এই গল্প আমাদের শেখায় পৃথিবীর বড় সমস্যার সমাধান অনেক সময় খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে, যেমন একটি কলা গাছের কাণ্ড। তাই পরের বার কোনো প্রাকৃতিক কাপড় হাতে নিলে নিজেকে প্রশ্ন করুন, এই কাপড় কি শুধু আজ সুন্দর দেখাচ্ছে, নাকি ভবিষ্যৎ পৃথিবীতেও রক্ষা করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি শুধু কাপড় নয়, একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি ধরে আছেন। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।